তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কার জন্য ডিসক্রেডিট হবে, এটা মক্কার মানুষের জন্য কলঙ্ক বয়ে আনবে। আরবের মানুষরা মক্কার মানুষকে খারাপ মনে করবে, বলবে যে যেই সমাজ, যেই এলাকার মানুষ আবু বকরকে তাদের এলাকায় রাখতে পারে না, আবু বকরের মতো মহানুভব মানুষ যেই এলাকার মানুষের উৎপীড়নের কারণে এলাকা ছেড়ে চলে যায়, সেই এলাকাটা খুবই বাজে এলাকা, সে এলাকার মানুষ খুব খারাপ, বদনাম চারিদিকে ছড়ায় যাবে। কাজেই তুমি এই এলাকা ছেড়ে যেতে পারবে না, তোমার কি সমস্যা আমি দেখব। ইবনুদ দাগিনা হযরত আবু বকরকে নিয়ে মক্কায় আসলো। মক্কায় এসে মক্কার লোকজনদেরকে জমায়েত করলো, লোকজনদেরকে জমায়েত করে বললো যে দেখো, আবু বকরের মতো পরোপকারী মানুষ, যার সম্পদের দ্বারা দরিদ্রের উপকার হয়, যার আহারের দ্বারা ক্ষুধার্ত মানুষের তার ক্ষুধা মিটে, যার সম্পদের দ্বারা অসুস্থ মানুষের চিকিৎসা হয়, এইরকম একজন মহানুভব পরোপকারী মানুষ যদি এই এলাকায় থাকতে না পারে, তাহলে এই এলাকার মানুষের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় হবে, তাদের জন্য দুর্নামের কারণ হবে। কাজেই তোমরা আবু বকরকে উৎপীড়ন করো না, তার সঙ্গে অসদাচরণ করো না, আবু বকরকে মক্কা থাকতে দাও। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে, আবু বকর থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, সে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা নিয়েও আমাদের আপত্তি নাই, সে তার ধর্মকর্ম করুক, সে তার নবী নামক তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআন পড়ুক, সেটা নিয়েও কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের শুধু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করবে, সে তার ঘরের বাইরে আঙ্গিনায় তেলাওয়াত করে, উঠানে দাঁড়িয়ে তেলাওয়াত করে, ওটা করতে পারবে না। সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে সারাদিন 24 ঘন্টা তেলাওয়াত করুক, আমাদের কোনো আপত্তি নেই। তার বাইরে কেমন কথা? ঘরের মালিক আবু বকর, উঠানের মালিকও তো সেই, তো সে তার উঠানে দাঁড়ায় তার কোরআন পড়বে, তোমার সমস্যা কি? না, সমস্যা আছে, আমাদের বিরাট সমস্যা। তোমাদের কি সমস্যা? আবু বকর তার বাড়িতে দাঁড়ায়, তার উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলে, সে যদি উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, তাহলে সমস্যা যেটা হয় যে আবু বকরের এই আবেগ মাখা কণ্ঠের কোরআনের তেলাওয়াত, এটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, আমাদের নারীদেরকে, গোটা এলাকার মানুষকে এমন ভাবে আকর্ষণ করতে থাকে, লোহাকে যেরকম চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে। আমরা আমাদের ঘরগুলোতে আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত বেঁধে রাখতে পারি না। পঙ্গপালের মতো আবু বকর সিদ্দিকের কোরআনের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কাছে এসে সবাই হুজুম করে, ভিড় করে। মুহতারাম হাজিরিন, এটা তো কোনো বানানো গল্প নয়, এটা সেই সকল মানুষদের স্বীকৃতি যারা কোরআনের আলোকে, কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করত। তারাও স্বীকার করত যে এই কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন এক জাদু আছে, কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন এক জাদুকরী ক্ষমতা আছে যে এটা মানুষকে যখন আকৃষ্ট করা শুরু করে, পৃথিবীর কোন শক্তি তাকে বেঁধে রাখতে পারে না। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদি যে কর্মসূচি দান করেছেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীমের এই তেলাওয়াত, এটা মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে এটা শুধুমাত্র একটা কিতাবের তেলাওয়াত নয়, বরং মুসলমানদের ঘরকে, মুসলমানদের পরিবারকে, মুসলমানদের সমাজকে, মুসলমানদের এলাকা এবং দেশটাকে সকল পাপ, পঙ্কিলতা এবং বিজাতীয় আগ্রাসন থেকে জাতিকে সংরক্ষণ করবার মহা ঔষধ। আরে ভাই, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধাচরণ এজন্য এভাবেই তারা করে না, কোন কারণ ছাড়া তারা করে না। নানা ভাবে মুসলিম সমাজকে কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করবার জন্য বহুমুখী ষড়যন্ত্র তাদের। আগে এক সময় আমাদের দেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের সময় শুরু হতো এমন একটা সময়, এই 8টা 9টা 10টা সকালবেলা সাবাহি মক্তবে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখতো।
নানা কৌশলের মাধ্যমে কিন্ডারগার্টেন এটা সেটা নাম দিয়ে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওই যে আমাদের একটা মন্ত্রী ছিল আগে, বলছিল ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজে উঠছে। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে ওঠে না, ব্যাঙ্গের ছাতার মতো এই সকল কিন্ডারগার্টেন গজে উঠছে। কিন্ডারগার্টেনকে আমরা ব্যাঙ্গের ছাতা বলি না। শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমরা সেগুলোকে অনার করি, সম্মান জানাই এবং আমরা এগুলোকে স্বাগত জানাই। কিন্তু কথা হলো, যে শিক্ষা প্রতিষ্ঠান